তো বন্ধুরা, এই সিংহাসনটা দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে আমাদের বাড়ির সিংহাসন। মানে এখানেই আমাদের সমস্ত ঠাকুরগুলো থাকে। তো এটা একটা না, এরকম আরও দুখানা আছে। তো সেগুলোর মধ্যেও থাকে, আর এটার মধ্যে মানে মোট তিনখানা সিংহাসন আমাদের। আর এইটা না অনেক বছর আগেকার পুরানো সিংহাসন। তো রঙটা না কেমন একটা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে যদি অন্যরকমভাবে একটু সুন্দর করে তোলা যায় সিংহাসনটাকে, তাহলে কত না ভালো হয়। আর আমাদের এই সিংহাসনটা মানে আমাদের ঠাকুরের কিন্তু আলাদা আলাদা করে কোনো রকম ঘর নেই, জানেন তো। মানে মায়ের ঘরে, মানে শাশুড়ি মায়ের ঘরেতে সিংহাসনটা রাখা থাকে। তো ওখানেই ঠাকুরকে সেবা দেওয়া হয়। তো ভবিষ্যতে ইচ্ছা আছে আলাদা করে একটা ঠাকুর ঘর বানানোর, যদি ভগবান ভালো সময় দেয় ঠিক তখন বানানোর ইচ্ছা আছে। মানে আমাদের যেমন আলাদা করে ঘর থাকে, ঠাকুরেরও তো একটা আলাদা করে ঘর থাকাটা উচিত। আমরা যেখানে থাকছি, খাচ্ছি, মানে ঘুরছি বেড়াচ্ছি, সেই জায়গায় না রেখে আমাদের যেমন একটা আলাদা ঘরের দরকার হয়, তেমন তো ঠাকুরকেও একটা আলাদা জায়গায় রাখার দরকার হয়। তো যাই হোক, যাদের সামর্থ্য থাকে না তারা কি করবে বলুন। আলাদাভাবে করার যদি সামর্থ্য না থাকে, তাহলে তো ওইভাবেই রাখতে হবে, তাই না? ভগবান তো সবই জানে। তো যাই হোক, ভবিষ্যতে যদি কোনো সময় ভালো সময় আসে, তখন ঠিক মায়ের জন্য আলাদাভাবে ঘর করে দেব। তো এখন দেখুন, সিংহাসনটাকে তো একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলতে চাইছি। তো সেই কারণে প্রথমেই বসে পড়েছি রং করতে। তো প্রথমেই আমি পুরোটা সাদা কালার দিয়ে দেব। তো ঘরেতেই রং ছিল, এটা আমি করছিলাম জল রং দিয়ে। তো না, প্রথমে আমি ফেব্রিক রং দিয়ে করেছি। তো ফেব্রিক রং অল্প ছিল, তো তারপরে জল রং দিয়ে করেছিলাম। কারণ প্রথমে হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম, তো ও বললো এতে জল রং ধরবে না। কিন্তু জল রং না অনেকটাই আমাদের বাড়িতে আছে, অনেক রকম কালারেরও আছে। তো ও প্রথমে ধরবে না বলেছিল। তো সেই কারণেই ফেব্রিক কালার ছিল, তো সেই ফেব্রিক কালার দিয়ে করেছিলাম। তো কম পড়ে গেছে। তো এখন এই যে হাজব্যান্ড বসে পড়েছে। এই যে রঙগুলো বললাম না জল রং ছিল, তো সেই রঙগুলো না অনেকটা মানে জমে গেছে। তো সেগুলোকেই একটু জল দিয়ে এইভাবে হাত দিয়ে না চটকিয়ে চটকিয়ে মানে রঙটাকে একটু পাতলা করছে। তো এই রঙগুলো না খুব সুন্দর, জানেন তো। আমাদের দরজাতেও কিন্তু আমার হাজব্যান্ড করেছে। তো এই যে জল দিয়ে দিয়ে এইভাবে বার করছে। আর ওদিকে ছেলে দেখুন পাকামি করছে বসে, ওর পাপা কাজ করছে, ওর পাপার কোলে উঠে বসে আছে। তো যাই হোক, এদিকে দেখুন সিংহাসনটাকে তো পুরোটাই সাদা রং করে দিয়েছি। তো এখন একদিনের জন্য এটাকে শোকাতে দিতে হবে, নালে এখন এর মধ্যে যদি রং করতে যাই হবে না, মানে বিচ্ছিরি লাগবে দেখতে। তো যাই হোক, মানে একদিন তো পুরো ওকে শোকাতে দিয়েছি। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে একদিনে সম্পূর্ণটা কমপ্লিট করিনি। এটা করতে কিন্তু প্রায় আমার 1-2 সপ্তাহ লেগে গেছে, কারণ সমস্ত কিছু করে তারপরে এটা করেছি। তো এটা আমি সন্ধ্যার দিকেই মানে বেশিরভাগ টাইমটা করতাম, কারণ সকাল থেকে তো কাজের চাপ থাকতো। সে কাজ করে উঠে মানে কাজ করে উঠতে পারতাম না, খেতে খেতে 2টো 3টে 4টে বেজে যেত। তো যখন বিকালের দিকটা একটু ফ্রি থাকতাম, তো সেই সময় একটু একটু করে করতাম। তার মধ্যে ছেলে আছে, ছেলের খাওয়া, ছেলেকে ঘুম পাড়ানো, সমস্ত কিছুটাই করে তারপরে যেহেতু এই টাইমটাতে ছেলে একটু খেলা করে, ওর পাপা থাকে, পাপার কাছে একটু থাকে। তো সেই কারণে এই টাইমটাতেই বসে বসে করতাম অল্প অল্প করে। তো এই যে দেখুন, এখন এটা তো তার পরের দিন। তো প্রথম দিনে তো 1 কোট করে মানে সাদা রং দিয়েছিলাম। তো এটা শুকিয়ে যাওয়ার পরে এখন যে জায়গাগুলোতে মানে সব জায়গাতেই আর সাদা দিইনি, যে জায়গাগুলো সাদা রাখবো সেই জায়গাগুলোতে সাদা দিয়েছি। আর যেই জায়গাগুলো মানে এইখানটা যেমন লাল কালার করছি, এরকমই যে জায়গাগুলোতে যেরকম কালার দেবো সেই জায়গাগুলোতে সেইভাবেই কালার আমি দিয়ে নিচ্ছি এইভাবে। তো এই যে ভিতরটাও লাল রং করেছি, এই যে ওপরটাও লাল রং দিয়েছি। তো এইভাবেই রংটা করেছি। কোন কোন জায়গাগুলোতে যদি লাল রং করলাম আপনারা ভিডিওতে দেখলেন। আর এখন এই জায়গাটাতে দেব হলুদ রং। তো এই যে হলুদ রং করে দিচ্ছি,
মানে এরকমভাবেই নিজের আইডিয়া করে করেই রঙগুলো করেছি অবশ্য। তো যা ফাইনাল লুক আপনারা তো দেখতে পাবেনই, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখন এই জায়গাগুলোতে হলুদ রং দিয়ে দিচ্ছি, মানে 3-4 রকমের কালার ছিল, তো মানে সেইভাবে আইডিয়া করে করে রঙগুলোকে আমি করেছিলাম। তো যে জায়গাগুলোতে হলুদ রং করার ছিল সেই সমস্ত জায়গাগুলোতে আমি হলুদ রং করে দিয়েছি। আর এখন এই যে সরু সরু যে বিটগুলো আছে এগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সবুজ রং। তো এইদিকে দেখুন, এই যে একটা মানে ব্রাশের সেট আমি কিনেছিলাম রং করার জন্য, মানে পাঞ্জাবি, আমার হাজব্যান্ডকে একটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, তো সেই সময় কিনেছিলাম পাঞ্জাবিটা করার জন্য, পাঞ্জাবিতে ডিজাইন করার জন্য। তো ওই আমি আমার মাকে এবং শাশুড়ি মাকেও একটা করে ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম। তো সেই ব্রাশগুলোই এখন নিয়ে নিয়েছি, কারণ এই চওড়া যে ব্রাশটা দিয়ে রং করছিলাম ওই ব্রাশটা দিয়ে না এই সরু জায়গাগুলোতে রং করা যাচ্ছিল না, এখানের জন্য মানে সরু ব্রাশ লাগবে। তো সেই কারণে ওই ব্রাশের যে সেটটা ছিল তার থেকেই বেছে বেছে কয়েকটা আমি নিয়ে নিয়েছি। তো এই যে ওই বিটগুলোতে তো মাঝখানগুলোতে আমি সবুজ রং করে দিয়েছি, আর এইখানে দেখুন এই জায়গাগুলোতেও আমি সবুজ রং করে দিচ্ছি। আর এখন এই যে সবুজ রং করতে করতে না সবুজ রংটা অনেকটা নিচের দিকে গড়িয়ে চলে এসছে। তো কি করব, দেখতে তো বাজে লাগছে, তো ওইটাকে তো মেকআপ দিতে হবে। তো সেই কারণে আর এদিকে আমি ওখানটা মানে ওই জায়গাটা লাল রং দিয়েছিলাম, ফেব্রিকের রেড কালারটা দিয়েছিলাম, কারণ জল রং আমার কাছে রেড কালারের ছিল না, একটু ইট ইট কালারের ছিল। তো সেই কারণে এখানে ওই যেহেতু ওই সবুজ রংটাকে ঢাকার জন্য আমাকে এই রংটা দিতে হলো, ইট কালারের যে রংটা সেটা দিতে হলো। তো লাল রংটা করে একটু ভালো লাগছিল, কিন্তু কি করব, লাল রং তো শেষ হয়ে গেছে, তো কি করব, এই রংটাই না দিয়ে দিলাম এর মধ্যে, এই ইট কালারের এই রংটা খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো তারপরেও দেখুন এখানে আমি এই জায়গাগুলোতেও আমি সবুজ রং করে দিচ্ছি। জানি না কতটা কি মানে কীরকম হচ্ছে, তো নিজের আইডিয়া থেকেই রঙগুলো চুজ করে করে করেছি, কেমন হয়েছে না হয়েছে সেটা আপনারাই জানাবেন, ভালো হয়েছে কি খারাপ হয়েছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই যে সিংহাসনের ফাইনাল লুক, তারপরেরগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই কারণে আর ভিডিও করিনি। তো এই যে দেখুন ড্রয়িংগুলো করেছি, এই যে কলকা টলকাগুলো করেছি নিজে, মানে কিছুটা ফোনে দেখে কিছুটা নিজের আইডিয়া দিয়ে এইগুলো করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করছি তো ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, মানে ভিডিওটি একটু হলেও ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশের যে সিংহাসনটা দেখছেন ওটাকেও না রং করব, তো একটু টাইম লাগবে করতে, কারণ যেহেতু ছেলে আছে, ছেলের সমস্ত কিছুটাই করতে হয় আমাকে, ওর খাওয়া দাওয়া সব কিছুটাই, তো ওটা করে তারপরে এইগুলো